প্রকৃতপক্ষে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা অঙ্গাঙ্গিভাবে জড়িত, একটিকে বাদ দিয়ে অন্যটি অর্জিত হতে পারে না। আর এই নীতিটি জ্ঞানী ও বিবেকবান ব্যক্তি মাত্রই অনুধাবন করেন। নৈরাজ্য সৃষ্টিতে বদ্ধপরিকর কিছু মানুষ ছাড়া কেউ এই কথা বলতে পারে না যে অমুক সমাজে বা দেশে অথবা গোটা পৃথিবীতে ন্যায় সুবিচার প্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও সেখানে অশান্তি অরাজকতা বিরাজ করছে। কিন্তু তা সত্ত্বেও আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা ও অশান্তির রাজত্ব বিরাজ করতে দেখছি। বিভিন্ন দেশের ভেতরে এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও এমন নৈরাজ্য চোখে পড়ে বা পরিলক্ষিত হচ্ছে। সব সরকারের পক্ষ থেকে ন্যায় নীতির ভিত্তিতে তাদের নীতি নির্ধারণের দাবি থাকা সত্ত্বেও এই বিশৃঙ্খলা ও বিবাদ বিদ্যমান। অথচ সবাই দাবি করে যে শান্তি প্রতিষ্ঠাই হলো তাদের মূল লক্ষ্য, কিন্তু সার্বিক দৃষ্টিতে বিশ্বে যে অস্থিরতা উৎকণ্ঠা বেড়েই চলেছে আর এর ফলে যে নৈরাজ্য ছড়িয়ে পড়ছে, এতে আদৌ কোনো সন্দেহ নেই, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। এর মাধ্যমে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে কোনো ক্ষেত্রে কোনো স্থানে শান্তি প্রতিষ্ঠার দাবি করতে গিয়ে ইনসাফের দাবি পূরণ করা হয়নি। তাই যেখানে বা যখনই বৈষম্য চোখে পড়ে তা দূর করা এবং এই উদ্দেশ্যে সম্ভাব্য সকল চেষ্টা করা একান্ত অপরিহার্য।